জোরে জোরে গান বাজাইয়া আজান পর্যন্ত শুনতে দিত না। সুতরাং বর্তমান ডক্টর ইউনূসের সরকারকে বলবো, আওয়ামী যত এমপি মন্ত্রী দালালদের গ্রেফতার করা হয়েছে, জেলখানায় জামাই আদর করলে হবে না, বিচার চলাকালীন অবস্থায় এদেরকে আয়না ঘরে বন্দী করে রাখতে হবে। তারা চট করে ঢুকবে, আমরা কি ফিডার খাবো, আঙুর চুষবো, এ কোথায় ঢুকে দেবো? আরো জোরে বলেন, বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। যারা ঠিক বলবে না মনে করবেন ওই গ্রুপের লোক। এ জোরে বলেন ঠিক। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। নেই বুবু কাদের কাকার অবস্থা খারাপ, দরবেশ বাবার হারুন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভেতর, বুবু আছে ঘরের উপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। বয়স তোমার ৮০ বছর, ডাকেছে বুবু তোমায় কবর, দাফন হবে কোথায় সেইটা ভাবলা না। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু সিংহের পাইবা না। এ কথা কোন? আল্লাহর কোরআন বলেছে কুতিবা আলাইকুমুল কিসাস, জীবনের পরিবর্তে জীবন, হাতের পরিবর্তে হাত, পায়ের পরিবর্তে পা, চোখের পরিবর্তে চোখ। এই আয়াতের ডিজিটাল ব্যাখ্যা হলো আয়না ঘরের পরিবর্তে আয়না ঘর। ওরা যে আয়না ঘর তৈরি করেছে, ওর ভেতরে ঢুকলেই ওরা পেয়ালা মজা কত স্বাদ বুঝতে পারবে। আলোচনা কি চলবে? কারা কারা চলবে না দু হাত তুলে দেখান। এই বলে হুজুরে বাঙালি যাই বলে আইরে তারই সাথে যাই রে বোঝা শোনা। এ সত্য সত্য কারা কারা চলবে হাত তোলেন তো দেখি। লিল্লাহে তাকবীর। এ সাউন্ড হয় না, হাত টান টান ঘুরান দেখি। এই ছেলে, হ্যাঁ মুরব্বি মুরব্বি, সব হাত তোলেন দেখি। হ্যাঁ সব একটু গোলা কাকার দাম তো দেখে। হ্যাঁ লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম ইসলামের শত্রুরা, কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন। আপনারা সবাই কিন্তু হাত তুলে ওয়াদা করলেন শেষ পর্যন্ত থাকবেন। এখন না থেকে যদি উঠে চলে যান, ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? আরেকটু জোরে বলেন। আপনারা কি মুনাফিক হতে চান? মুনাফিক হতে চান কি চান না, এটা মুনাজাতের আগে বোঝা যাবে। জোরে বলেন কিসের আগে? মুনাজাতের আগ পর্যন্ত লক্ষ্য করে দেখেন কারা কারা উঠে উঠে চলে যায়। যারা যারা উঠে যাবে মনে করবেন এরাই হলো ওই গ্রুপের লোক। কথা কি বোঝা যায়? খালি চুপচাপ লক্ষ্য করে দেখেন কারা কারা উঠে যায়। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এখন আসেন আজকের আলোচনার মূল আলোচনার প্রবেশ করি। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছে, আল্লাহর একটা লক্ষ্য উদ্দেশ্য আছে না নাই? আল্লাহর